আসসালামু আলাইকুম। মানহা ফুড অ্যান্ড ফ্যাশন হাউসের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। বর্তমানে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে আছি, শিবগঞ্জ উপজেলার কানসাটে আছি আমের বাগানে। আমাদের আজকে আমের হারভেস্টিং হচ্ছে। সো এটা হচ্ছে আপনার ফজলি আম, এগুলো হারভেস্টিং হবে আরও পরবর্তী সময়। আর হচ্ছে বর্তমানে আজকে আমাদের যেটা হারভেস্টিং হচ্ছে সেটা হচ্ছে আমাদের ল্যাংড়া আমের হারভেস্টিং চলছে। এবং আমরা অর্ডার কালেক্ট করছি ল্যাংড়া আমের। যারা হচ্ছে আম নিতে চাচ্ছেন, আম খেতে পছন্দ করেন, তাদের জন্য আমরা সরাসরি বাগানের ফ্রেশ আমটি দেওয়ার চেষ্টা করি। এই যে দেখুন আমাদের গাছে আমগুলো কীভাবে আছে, এবং এই আমগুলোতে কোনো কেমিক্যাল ছাড়া আমরা প্রোভাইড করে থাকি আপনাদেরকে। আপনাদের যাদের প্রয়োজন হবে, আম খেতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজে মেসেজ দিতে পারেন, এবং আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার চাহিদা অনুযায়ী আমরা অবশ্যই আম দিয়ে থাকি। আজকে আমাদের হারভেস্টিংয়ে আমাদের ল্যাংড়া আছে, আর আমাদের প্ল্যানিংয়ে আজকে আছে আমরা ডেলিভারি দেব ল্যাংড়া, আম্রপালি, ক্ষীরসাপাত বা হিমসাগর যেটাকে বলা হয়, এই তিনটা প্রজাতির আম আজকে আমরা মোটামুটি ডেলিভারির প্ল্যানিং আছে আমাদের। যাদের পছন্দ হবে এবং যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এ হচ্ছে আমাদের ল্যাংড়া, যথেষ্ট ভালো কোয়ালিটির। অ্যাভারেজে আমাদের ল্যাংড়া 1 কেজিতে 4টা মতো আম হবে, 4টা আমের অ্যাভারেজে 1 কেজি সাইজ হবে। যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাংড়া আম আছে আমাদের। আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারেন। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে সর্বোচ্চ মানের আমটি দেওয়ার চেষ্টা করি, এবং হচ্ছে গুণগত মানসম্পন্ন আম দেওয়ার চেষ্টা করি। আমাদের কিছু আম আছে, আমাদের ব্যাগিং কিছু আম আছে। ব্যাগিংয়ে কাকা এটা কি আম? আশিনা। আচ্ছা, আশিনা ব্যাগিং করে দিছেন? আচ্ছা, গুড। আর ওই ওই পাশে যে ওটা কি নাগফজলি নাকি? ওই ব্যাগিং ওটাও আশিনা দিচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। ওইটা তো হারভেস্ট করবেন আরও কদিন পরে। হ্যাঁ, এটা হচ্ছে রাজফজলি। আর নাগফজলি আরেকটা, যেটা ওই নওগাঁ জেলার নাগফজলিটা, ওইটা কি আপনাদের এদিকে হয়? হ্যাঁ, সুরমা ফজলি যেটাকে বলা হয়, যে নাগফজলি। হ্যাঁ, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বাগানের ফ্রেশ গাছ পাকা আম, যেটা আমরা এখন এই আমটা খাবো ইনশাল্লাহ। কেটে দেন, একটু কাটেন বাবা। আপনি কাটেন? আমি কাটবো? আচ্ছা, আপনার যে পানি আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি তাইলে হচ্ছে জাস্ট মোবাইলটা একটু এমনি করে ধরেন, আমি কাটবো। ধরে রাখেন, শুধু পারবেন? আমি জানি না, ধরে রাখেন শুধু হাত দিয়ে। এখানে হাত না দিয়ে, হ্যাঁ, এমনি করে ধরে রাখেন, যাতে হচ্ছে আমি যে আম কাটতেছি এটা ওটা ওই দিক দিয়ে দেখা যায়। ওই দিক দিয়ে? হ্যাঁ। এই শিমুল ভাই, আসেন, এই আসেন। আমটা ধোয়া না, আগে ধোয়া লাগবে না কাকা, লাগে না। ওই গাছের আম। এই যে আমাদের গাছ পাকা আম, এই হচ্ছে আমাদের গাছ পাকা আমের কালার। কুমিল্লা থেকে আম নেওয়ার জন্য সরাসরি বাগান থেকে তাদেরকে আম দিচ্ছি। এই আমাদের যথেষ্ট ভালো কোয়ালিটির আম পাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের কাটিমন আমের, কাটিমন আম। হ্যাঁ, কাটিমন আম। এটা আমের কালারটা দেখেন আপনারা সবাই, কতটা প্রিমিয়াম কোয়ালিটির আম। আমি একটু টেস্ট করবো এবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ। মাশাআল্লাহ, মানে আমি মনে করি হিন্দি ছেলে। মাশাআল্লাহ, মনটা ভরে গেল। মনটা ভরে গেল আমটা মুখে দিয়ে। আবার আসে, খুবই টেস্টি, খুবই টেস্টি আম। আপনি খান? আচ্ছা, খাচ্ছি অনেক খেয়ে নিক আগে। খুবই টেস্টি আম, খুবই মজার আম। আপনারা যারা কাটিমন খেতে চান, কাটিমন অনেকে মনে করেন যে বিদেশি আমের টেস্টটা কেমন হবে। অ্যাকচুয়ালি আমি বলবো কাটিমন আম কেউ যদি পছন্দ করেন, যে আম পছন্দ করেন, তার চোখ বন্ধ করে কাটিমনটা খাওয়া উচিত। পাকা কাটিমনটা খাবেন, আপনি বুঝতে পারেন যে আসলে আম খেয়েছেন। খুবই ভালো আম না? খায় দেখ, গাছ পাকা আম। আচ্ছা, গাছ পাকা। ভাইয়া একটু আমার দর্শকদের সাথে একটু পরিচিত হয়ে